তার বাবার বাড়ি পিটাটা 200 টাকা, তার আর কিছু নেই। সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে উদারত আহ্বান করছি, এলাকাবাসীর পক্ষ থেকে এদের সুষ্ঠু বিচার চাই, বিচার চাই। যারা আমাদের এই অশান্ত গ্রামটাকে শান্ত পরিবেশটাকে অশান্ত করে তুলেছে, যারা এরকম ভাবে হায়নার চাইতেও নিকৃষ্টভাবে হুসাইনকে হত্যা করেছে, আমরা দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, বিচার ব্যবস্থার কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। 24 ঘন্টার মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার দেখতে চাই এবং যারা নির্মমভাবে হুসাইনকে হত্যা করেছে তাদেরকেও এরকম ফাঁসির মঞ্চে দেখতে চাই। হয় তাহলে হুসাইন আমাদের ভাই, আজকে আমার হুসাইনকে হত্যা করা হয়েছে, আরেকদিন আমাকে হত্যা করা হইতে পারে। এই প্রশাসন যদি নীরব থাকে তাহলে দেশ অশান্ত হয়ে পড়বে, মানুষকে মূল্যায়ন করতে পারবে না। এই জন্য দেশবাসীর কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান জানাই, আমরা 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার দেখতে চাই। রাতে 8টার দিকে ফোন করে, ফোনের মাধ্যমে নিয়ে গেছে, নিয়ে যায় আমার ছেলেকে হত্যা করছে। হত্যা করে আমার ছেলেকে 3 দিন তারা পড়তে খুঁজতে রাখছে ঘরের ভিতরে। আমার ছেলে মাথায় হাতু দিয়ে বাড়িতে মাথার মতো একটা আঘাত পালাই দিছে। আমার ছেলেরা আগুনে পোড়ানোর চেষ্টা করছে, মোবিল দিয়ে আমার ছেলেরা মুখ টুক আগুন দিছে। এরপরে আমার ছেলের পুরুষলঙ্গটা কাটটা ফালাই দিছে। এটি কিন্তু মানুষের কাম নয়। আজকে পর্যন্ত আমি বিচার পাই নাই, কোনো আমি আসামি ধরতে দেখি নাই। এই জন্য আমি সবার কাছে বিচার চাই, আপনারা আমার সূক্ষ্ম বিচার করে আমার দেখান। আমার হুসাইন যেরকম লাশ হয়েছে আমি এরকম লাশ দেখতে চাই। যে আমার ভাইকে হত্যা করেছে 24 ঘন্টার মধ্যে তাকে ধরে এরকম ভাবে ফাঁসি চাই আমরা সকলেই, তাদের যাতে ফাঁসি হয়, এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা যেরকম ভাবে হোসেনকে নির্মম ভাবে হত্যা করেছে, আমরাও তার বিচার এরকম ভাবে নির্মম ভাবে দুনিয়াতে দেখতে চাই। আমরা আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম বিচার চাই। আল্লাহ হযরত হোসেনের হত্যাকারীকে, হোসেনকে যেরকম ভাবে হত্যা করছে তার চাইতে আরো কষ্ট দেয়া নির্মম ভাবে যেন আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করে তাদের বিচার করে।